ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 96, অর্থাৎ 96 নম্বর দিন, 96 নম্বর ভিডিও, 96 নম্বর ব্লগ। আজকের দিন হচ্ছে সোমবার আর আজকের তারিখ হচ্ছে 3রা মার্চ 2025। এখন বাজে হচ্ছে 11:30। সকালে উঠেছি মোটামুটি 8:30টার সময়, নিচে নামতে নামতে 9:45। নেমেই মুখ টুক ধুয়ে একদম পড়তে বসে গেছিলাম। তারপর বোনের আজকে পড়া ছিল, বেরিয়ে গেছিলো সকালে। তা আমি বাড়িতেই ছিলাম। দুপুর সকালের টিফিন হচ্ছে ওই ম্যাগি করেছিলাম, ওটা খেয়েছি। করে মোটামুটি 12টা 12:30 অবধি পড়েছি। তারপর একটু বোরিং লাগছিল, মানে কনস্ট্যান্ট পড়ছি তো, 9টা থেকেই ধরো মাঝখানটা আধ ঘন্টার গ্যাপিং। তারপরে বেরিয়েছিলাম। বেরোবো বলতে একটু নর্মালি এমনি বেরিয়েছিলাম, আর টাকা তোলার ব্যাপার ছিল, কেননা কালকে বাবা টাকা তুলতে বলেছিল, একটা এটিএম থেকে টাকা পাইনি। তো সেই জন্য বেরিয়েছিলাম, টাকা আলটিমেটলি পেলাম না। তারপর বাগনানে খানিক্ষণ বসলাম, বসে বাড়ি ঢুকলাম ওই 1:30টা নাগাদ। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে চান করলাম, চান টান করে খাওয়া দাওয়া করলাম দুপুরের। আজকে বোন বলছিল, তারপরেও বাড়ি এলো, ঠিক আছে, একসঙ্গে খাওয়া দাওয়া হলো। বিকালে কথা হচ্ছিল যে চিকেন আনা, সেটাই পরে বলছি। দুপুরবেলা আমি প্রতিদিন ওই খাওয়া দাওয়ার পরে ওই আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর পড়তে বসে এই করে 8টা নাগাদ বেরোই। আজকে কেসটা হয়েছে কি, বাবার এই বিপি মেজারমেন্টের যে মেশিনটা, ওটা খারাপ হয়ে গেছে। আমি ভাবছিলাম যদি সারানো যায়, কেন ওটা সারানো নিয়ে একটু ঝামেলা আছে। নর্মালি দোকানে কোথাও সারানো যায় না, রিপেয়ারের কোনো জায়গা নেই। এবার আমি দেখছিলাম যদি কিছু ব্যবস্থা করা যায়। তো ওটা করতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগলো। এবার আমার যখন করলাম দেখলাম হয়ে গেছে ঠিক। তারপরে আমি একবার নিজের মেজারমেন্ট করলাম, ঠিক আছে। তারপর নিচে নিয়ে এসে বাবার মেজারমেন্ট করতে গিয়ে দেখলাম এরর শো করছে, যেমন প্রথমে শো করছিল। তারপর আমি নিজেটা দেখলাম যে এরর শো করছে, মানে প্রপারলি সারে নেই আর কি। ওই করতে গিয়ে মোটামুটি দুপুরটা গেল। তারপরে বিকালে একটু টায়ার্ড লাগছিল, ভাবলাম পড়বো বলে। এবার আজকে কন্টিনিউ বায়োলজিটা পড়ছিলাম আর কি। বায়োলজির অনেকটা গ্যাপিং পড়ে গেছে। কাউন্টার করে অলরেডি আগের ভিডিওতে বলেছি যে এই বছরের লাস্ট অক্টোবরে আমার মানে সাবস্ক্রিপশনটা শেষ হয়ে যাবে। প্রথম থেকে একটু গাফিলতি দেওয়া হয়ে গেছে, নইলে এতদিনে আমার 2-3বার রিভিশন হয়ে যেত। এবার যাই হোক, মাঝখানে পরীক্ষাগুলো পড়ছিল, তখন ছেড়ে দিয়ে অন্যভাবে পড়তে হচ্ছিলো। এবার আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিসটা রিকভার করার চেষ্টা করছি। সেই জন্য এবার বায়োলজিটা অনেক দিন হয়নি। এবার অলরেডি মানে ম্যাথটা আমার দুজন করিয়েছে, যে ওটা ডিটেলসে ঢুকছি না। ম্যাথটা অনেকটা সারা আছে, ইংলিশটাও প্রায় 70%-এর উপর সারা আছে, ফিজিক্স 90%-এর উপর সারা আছে, জিকেটাও প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। জিওগ্রাফিটা একটু প্রবলেম হয়েছিল, সেটা আবার নতুন করে শুরু হলো। হিস্ট্রিটা 40%, আর পলিটিটা 60-70%-এর মধ্যে। যাই হোক, আমি ওখানে ঢুকছি না। ওই করতে গিয়ে আজকে সেরকমভাবে পড়তে পারলাম না সেকেন্ড হাফে। তারপর ওই বলছিলাম যে বোন একটু চিলি চিকেন খাওয়ার কথা বলছিল, কেন রবিবার দিন মাংস হয় না আমাদের। বাবারও কয়েকদিন প্রবলেম হচ্ছিলো বলে একদম ওইসব হয়নি। তা চিলি চিকেন ফাইনাল হতে কথা হচ্ছিলো যে বিকালে বেরোনো। তা বেরোতে বেরোতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 6:45 নাগাদ বেরিয়েছি। এবার তার আগে গাড়িতে একদম হাওয়া ছিল না, পাম্প আর কি, পাম্প দিতে হলো। তারপর রেডি ফেডি হয়ে বেরোলাম। আমার খুব টায়ার্ড লাগছিলো, প্রচুর হাওয়া দিতে হয়েছে। একটা ফিজিক্যাল লেবার প্রায় একটা চাকাতে 60বারের মতো পাম্প দিতে হয়েছে। নর্মাল আমার সাইকেলের সিরিঞ্জি আছে আর কি। দিয়ে তারপর মা বেরোলো বাজারের জন্য। আমি মাকে বললাম যে অনেকগুলো বাজার আছে, তুমি গেলে ভালো। তো মা বললো হ্যাঁ ঠিক আছে। বলে আমি আর মা দুজনে গেলাম, গিয়ে আমি চিকেনটা নিলাম আর মা বাজারগুলো করে নিলাম। ওই রাকেশের দোকানে একটু বসেছিলাম। তারপর মাকে বললাম যে অনেক লাগেজ হয়ে গেছে, বেটার হয় তুমি টোটোতেই চলে এসো। তারপর রাজেশকে নিয়ে এলাম আমি। মা বেরিয়ে যাওয়ার পরে খানিক্ষণ ছিলাম, তারপর ফোন করলো, ওকে নিয়ে এলাম। ও তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলো, ফোন করেছিল, অলরেডি হাতে লেগে গেছে, সেই কারণে মানে গাড়ি চালানোর পজিশানে নেই। তো নিয়ে এলাম, তারপর গল্প টল্প হলো। ওই খানিকক্ষণ আগে বাড়ি ঢুকেছি। মা ফোন করেছিল যে রান্নাটা যদি চিকেনটা আমি করি। তাই আমি বাড়ি চলে এসেছি মোটামুটি 9:30টার সময়। 9:30 থেকে এসে একটুখানি পেঁয়াজ কাটছিলাম, তখন একটা সিনেমা চালিয়েছিলাম। সিনেমা মানে এক্সপ্লেনেশন দেখতে দেখতে। এক্সপ্লেনেশন সিনেমাটা হচ্ছে এই ড্র্যাকুলার একটা গল্প আছে, ওরই মতো কিছুটা কনসেপ্ট নিয়েই করেছে। মেন স্টোরি প্লটটা প্রায় 70% একই, কিন্তু কয়েকটা জায়গায় একটু আলাদা আছে। যাই হোক, সেটা ডিটেলসে ঢুকছি না। ওটা দেখতে দেখতে তারপর রান্নাটা করে ফেললাম। রান্নাটা হতে একটু দেরি হলো আর কি। আমি 9:30 এসেছি, তারপর ওইসব করতে করতে প্রায় 10টা। তারপর কন্টিনিউ রান্নাটা করে ফাইনালি করে বলেছি। এবার মা ফ্রাইড রাইসটা করে নিয়েছিল, আমাকে চিকেনটা করতে হলো বলে মোটামুটি করে নিয়েছি, ঠিকঠাকই আছে।
বোন ম্যারিনেট ট্যারিনেট সব করে রেখেছিলো, আমি এসে শুধু রান্নাটা করে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার শুতে চলে যাবো। কালকে আবার সাঁটিয়ে পড়তে হবে, কেন আজকে হাফ গ্যাপিং হয়ে গেছে আর কি। বিকালে যেটা অনেকটা টাইম, ওটা গ্যাপিং হয়ে গেল। ঘন্টা তিন সকালে হয়েছে, ঠিক আছে, 6-7 ঘন্টা না করলে কভার করতে পারবো না। আর বলার মতো সেরকম কিছু নেই। রাত্রিবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস হলো, সুপার একদম। অনেকটাই আছে, কালকেও চলবে আর কি। যাই হোক, আর সেরকম কিছু বলার নেই, সব কিছু বলে দিলাম গোটা দিনের। 100টা ভিডিও খুব কাছাকাছি। ভালো লাগছে যে কন্টিনিউ করতে পারছি। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, ধন্যবাদ।